হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, ইনফরমেটিভ, নলেজেবল এবং অথেন্টিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, কোনো ডাউট থাকলে তুমি জিজ্ঞাসা করতে পারো, আমি সকলকে রিপ্লাই দিই। তো আগের দিনের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম কাল রাত্রিবেলা, সেখানে আমি বলেছিলাম যে যাদের 2002 সালে কী করে ফ্যামিলি লিনিয়েজটা তুমি প্রমাণ করবে, যে যদি তোমার কোনোভাবে তোমার কাস্ট সার্টিফিকেটের অফিসে তোমাকে যেতে হয়, যদি কোনোভাবে যেতে হয়, এরম নয় যে যেতেই হবে, কারণ একজন লিখেছে যে আমি নাকি বলেছি যেতেই হবে, এরম কোনো ব্যাপার আমি একবারও বলি না। আমি বলেছি যদি যেতে হয় তাহলে তুমি ব্যাকআপ প্ল্যান হিসাবে এটা রাখবে। তখন তুমি 2002 সালের কী করে ডাউনলোড করবে সেটার লিঙ্ক আমি আর ওয়েবসাইটটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম। এবার অনেকেরই তোমরা কমেন্ট করছো যে ম্যাক্সিমাম মানুষ যারা তোমরা আছো তাদের 1950 সালে যে দলিল সেইটা নেই, বা 1973 সালে দলিল পাচ্ছ না, বা দলিলের মধ্যে যে নাম সেই নামটা মিসিং হচ্ছে, মানে মেন যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম মিসিং হচ্ছে, মনে কর দাদু নাম মিসিং হচ্ছে, তাহলে তুমি কি উপায়ে এটাকে পেতে পারো। আবার একজন লিখেছে, অপূর্ব ভাই বলে একজন লিখেছে যে তার জেরক্স কপিটা রয়েছে দলিলের, কিন্তু দলিলের যে মেন কপিটা সেটা নেই। তো দেখো তুমি কি করবে, তুমি প্রথমে যাবে এই ওয়েবসাইটটায় banglarbhumi.gov.in, এই ওয়েবসাইটটায় তুমি যাবে। যেটা বলছি পুরোটা তুমি ভিডিওটা দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো পুরো এই ওয়েবসাইটটায় যাবে, এই গুগলে সার্চ করে বাংলার ভূমি। এবার দেখো এইখানে গিয়ে তোমাকে করতে হবে সাইন ইন, যদি তোমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েটেড থাকে, আর যদি না থাকে তখন তোমাকে করতে হবে সাইন আপ। এবার সাইন আপ দেখো আমার যেহেতু আমার ফোন নাম্বারটায় ওটিপিটা আসছে না, তাই আমি তোমাকে লাইভে করে দেখাতে পারছি না, আমি জাস্ট একটা ওয়েবসাইটে অ্যাজ আ রেফারেন্স নিয়ে তোমাকে দেখাচ্ছি। তুমি দেখো যখন সাইন ইন করবে, সাইন ইন করবে, তখন কি হবে, এইরকম অপশান একটা শো হবে। এবার কী করে শো হবে তোমাকে বলে দিচ্ছি পুরো প্রসেসটা। তুমি যদি এইখানে এই ওয়েবসাইটটায় নতুন হও তখন তোমাকে কী করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করবার যখন যাবে এইরকম একটা জিনিস খুলে যাবে। এবার এখানে মনে রাখবে তুমি যে আধার কার্ডটা দেবে সেটা যেন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে, সেটা কিন্তু খুব দরকার। আর এটাকে তোমার আধার কার্ডটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, এবং তোমার যে ফোন নাম্বার যেটা তুমি দেবে সেটা যেন পরস্পর যেন লিঙ্ক থাকে, এটা তুমি মাথায় রাখবে। ব্যাস এরকম করে নেবে। করার পর তোমার অ্যাকাউন্ট খুলে যাবে, এবং তুমি অবশ্যই ইমেল আইডিটা মনে রাখবে, আর পাসওয়ার্ডটাও মনে রাখবে। নেক্সট এইরকম একটা ইন্টারফেস যেমন দেখলে সেইটা খুলবে, আমি সেভাবে দেখিয়ে দিচ্ছি। ইন্টারফেসে এবার একটা লগ ইন যেমন হবে, তোমার এখানে নাম শো হবে। তুমি তারপর কি করবে, এইখানে ক্লিক করবে নো ইওর প্রপার্টি এই অপশানটায়। দেখো এটা কিন্তু খুব ইজি টেকনিক, তুমি চেষ্টা করে দেখতে পারো, এখানে তুমি কিছু না কিছু অবশ্যই পেয়ে যাবে। দেখো নো ইওর প্রপার্টি তুমি যখন ক্লিক করবে, দেখো আমি এখন ক্লিক করলে আমার লগ ইন চলে আসবে, তাই জন্য আমি তোমাকে দেখাচ্ছি না। নো ইওর প্রপার্টিতে তুমি যখন ক্লিক করবে তখন তোমার এই রকম একটা অপশান চলে আসবে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভিস, অনলাইন সার্ভিস স্ট্যাটাস, জিআরএন সার্চ এটসেট্রা, এগুলো সব আসবে। তুমি কী করবে, এই যে অনলাইন অ্যাপ্লিকেশান আছে এইখানটায় ক্লিক করবে, ক্লিক করে একটা অপশান আসবে দেখবে আরওয়ার। এবার আরওয়ার যেটাকে আমাদের ল্যাঙ্গুয়েজে তোমরা কী বলে পর্চা বলে থাকি, যদি এই টার্মগুলোর সঙ্গে অতটা আমরা পরিচিত নই, পর্চাই মাথায় রাখবে, আরওয়ার বলে লেখা থাকবে। এবার এখানে তুমি যখন আরওয়ার জায়গায় লিখবে তখন তোমাকে কিছু ইনফরমেশান চাইবে, সেই ইনফরমেশানগুলো তুমি অবশ্যই আগে থেকে দেখে রাখবে। যে টার্মগুলো জেনারেলি আমরা অতটা জানি না, তোমাকে টার্মগুলো বলে দিচ্ছি। আমি যেহেতু লাস্ট 1-1.5 মাস ধরে এইগুলো করছি আমাদের বাড়ির জন্য, সুতরাং আমি টার্মগুলোর সঙ্গে পরিচিত হয়ে আছি। যেহেতু আমাদের বাড়ি 50-60 বছরের পুরনো, তাই আমাদের বাড়ির সমস্ত ইনফরমেশান আমি পেয়ে গেছি, সুতরাং তোমরাও অবশ্যই পেয়ে যাবে। দেখো তুমি কি করবে, তুমি এখানে মৌজা ইনফরমেশানে যাবে না, তুমি প্রথমে যাবে নো ইওর প্রপার্টি এই অপশানটায়। এখানে তুমি আরওয়ার যেরকমভাবে বললাম সার্চ করবে। এবার সেখানে তোমার কিছু কিছু টার্ম থাকবে, যেমন খতিয়ান নাম্বার থাকবে, প্লট নাম্বার থাকবে, এই সমস্ত টার্মগুলো তুমি পাবে। এবার এই সমস্ত নামগুলো তুমি আসলে পাবে কোথা থেকে, সেগুলো পাওয়ার জন্য মনে করো তুমি বাড়িতে যে মিউনিসিপ্যালিটি আছে, তুমি যে বাড়ির যে ট্যাক্স দাও, নিশ্চয়ই ট্যাক্স দাও, বছরে একবার যে ট্যাক্সগুলো দিতে হয়, সেই ট্যাক্সগুলো যখন তুমি দেবে দেখবে ট্যাক্সের ওখানেই অপশানে লেখা থাকবে যে প্লট নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, এই সমস্ত ইনফরমেশানগুলো লেখা থাকবে। সেইগুলো তুমি যখন আরওয়ার এন্ট্রি করবে সেখানেই ইনফরমেশানগুলো দিতে হবে। এবার দেওয়ার পর মনে করো যাদের 2002 সালেরও ভোটার লিস্টে যার দাদুর
নাম নেই, তখন তুমি এই ইনফরমেশানগুলো ইজিলি পেয়ে যাবে। যখন তুমি আরওআর করবে, আরওআর করার পর দেখবে তুমি পুরো অপশান পেয়ে গেছো, যে মানে তুমি তোমার দাদুর নাম পেয়ে গেছো, তোমার বাবার নাম পেয়ে যাবে, বা তোমার বাবার নাম পেয়ে যাবে, কাকা জেঠু যাই আছে, মানে তোমার রিলেটিভ যে আছে, যার নামে সম্পত্তি দেওয়া আছে, ভাগ করা আছে, তার নাম তুমি পেয়ে যাবে, এবং কত জমি আছে সেই পরিমাণগুলো তুমি ইজিলি দেখতে পাবে। ঠিক আছে, এবার এরমভাবে তুমি করবে, এবং তারপরে কি করতে হবে, তারপরে তোমাকে মনে একটা টাকা ফিস পেমেন্ট করতে হবে, যতদূর 20 টাকার মতো পেমেন্ট করেছিলাম আমি, তোমাকেও 20 টাকার ওরম মতো পেমেন্ট করতে হবে, ডিপেন্ডিং আপন ইয়োর প্লট সাইজ। হয়ে গেল। এবার পেমেন্ট করার পর তোমাকে একটা নাম্বার তুমি পাবে, যেই নাম্বারটার আমি তোমাকে যেগুলো বলছি তুমি ভালো করে মনে রাখো, নাম্বার পাবে, এবং তোমার যে ফোন নাম্বারে তুমি লগ ইন করেছিলে সেইখানেও তোমার ডিটেলসটা চলে আসবে। এবার তোমাকে কী করতে হবে, নেক্সট সেই দিন না, 2-3 দিন বাদে তোমাকে এই জিআরএন সার্চ এই অপশানটায় যেতে হবে, 2-3 দিন বাদ তুমি যাবে, জিআরএন সার্চ অপশানটায় যাবে, সার্চ অপশানটায় গিয়ে এবার তুমি কী করবে, ওখানে তুমি সার্চ অপশানটায় গিয়ে তোমাকে এবার কিছু জিনিস চাইবে, মানে অ্যাপ্লিকেশান আইডি চাইতে পারে, পেমেন্ট আইডি চাইবে, এগুলো দেবে। আর এইগুলো সমস্ত যে অ্যাপ্লিকেশান আইডি আর পেমেন্ট আইডি, সেটা দেখবে তলায় একটা জায়গায় লেখা আছে অ্যাপ্লিকেশান আইডি, এরম বলে কিছুটা তুমি লেখা, তুমি বুঝতে পারবে, এরম বলে একটা কিছু লেখা থাকবে, সেইখানে তুমি ক্লিক করবে। যেহেতু আমার লগ ইন ওটিপি আসছে না, তাই আমি তোমাকে দেখাতে পারছি না, সেটা ক্লিক করলে তুমি একটা তোমার ক্যাপচা দিতে হবে, তারপর তুমি সমস্ত ইনফরমেশানগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এটা খুব সহজভাবে, এবং এই যে তুমি ইনফরমেশানগুলো পাবে, সেখানে তোমার দাদুর নাম, তোমার বাড়ির নাম, বাড়ির কে মালিক, যদি মিউটেশন হয়ে থাকে তার কপি, এই সমস্ত ইজিলি পেয়ে যাবে। যাদের ক্ষেত্রে তোমার আরওআর, যাদের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না, তারা চেষ্টা করে দেখতে পারো। আর এগুলো সমস্ত কিছু আমি বলে দিচ্ছি, ব্যাকআপ প্ল্যান হিসেবে রেখে দাও, কারণ এগুলো লাগবেই, এরম কথা একবারও আমি বলছি না, কিন্তু যদি লাগে তখন এগুলো তোমার হাতের কাছে রাখবে। ঠিক আছে, এবার মনে করো এই সমস্ত ট্রাই করার পরেও যদি তুমি তোমার যে দলিল আছে সেই দলিলটা না পাও, তখন তুমি একটা জিনিস ট্রাই করতে পারো। তোমাকে বলছি, যে মনে করো যার জেরক্স কপি অলরেডি আছে কিন্তু অরিজিনালটা নেই, দেখো সমস্ত কিছু ডকুমেন্ট গভর্নমেন্টের আর্কাইভে রাখা থাকে, সুতরাং তুমি কী করবে, তোমার এসডিও অফিসে তুমি যোগাযোগ করতে একবার পারো, জেনারেলি এসডিও অফিস থেকে এটা পাওয়া যাবে না, তুমি যোগাযোগ করবে তোমার যে উকিল আছে সেই উকিলকে তুমি বলবে, এবং এটার যদি জেরক্স কপি যখন আছে তখন দলিল পাওয়ার জন্য তোমাকে এক্সট্রা কিছু টাকা দিতে হবেই, এবং কোর্ট থেকে এটা তুমি পেয়ে যেতে হবে। উকিলের সঙ্গে কথা বলে উকিল এটা বলে দেবে যে কী করে প্রসেসটা কী, কারণ যদি এই টেকনিকে যদি না হয় তখন তুমি ওটা ট্রাই করবে, কারণ এইগুলো তো ফ্রিতে হবে, 10-20 টাকার ব্যাপার, আর ওইগুলোতে কিন্তু বেশ ভালো টাকা লাগতে পারে, 2-3 হাজার টাকা, 4,000 টাকাও লাগতে পারে। সো এই প্রসেসটা তুমি ফলো করো, আর এইগুলো সমস্ত ব্যাকআপ রূপে তুমি রেখে দাও। আর যারা তুমি বলছো যে 1998 সালের ভোটার লিস্ট, সেটা আমি খোঁজবার জন্য ট্রাই করছি, যদি আমি পেয়ে যাই তো আমি নেক্সট ভিডিওতে এটা অবশ্যই আপলোড করে দেবো। ঠিক আছে, আর আশা করি তুমি কিছু জানতে পারলে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, আর কোনো কিছু ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। আর হ্যাঁ, আমার যে টেলিগ্রাম চ্যানেল, তার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা জয়েন করতে পারো, সেখানে যদি কোনো ইনফরমেটিভ পিডিএফ থাকে আমি সেখানে পাঠিয়ে দিই। তো যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।